একটা ভেঙে দেখাই। এই যে দেখুন, দারুণ হয়েছে খেতে, দারুণ একদম। নমস্কার বন্ধুরা, আমি রানী, আপনারা দেখছেন ভিলেজ গার্লস কিচেন। প্রতিদিনের মতন আজও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো কুমড়ো পাতার এক মজাদার রেসিপি। কুমড়ো পাতা রেসিপি করার জন্য আমাদের এখানে একটা পুর লাগবে। পুর তৈরি করার জন্য আমরা নারকেল নিয়ে নিয়েছি, কাজু বাদাম, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা। এই সবগুলোকে একসাথে পাটার মধ্যে ভালো করে বেটে নেব। কাঁচা লঙ্কা, আদা, সাদা সর্ষে, পোস্ত, কাজু বাদাম, সব শেষে কোরানো নারকেল। এবার সবগুলোকে একসাথে ভালো করে বেটে নেব। আর এখানে একটা ছোট্ট কথা, এই মশলাটা করার সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না, এটাকে শুকনো অবস্থাতেই বেটে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। বাটা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এটা একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। 2 ঘন্টা আগে আতপ চাল আর মুসুর ডাল ভিজতে রেখে দিয়েছিলাম। মুসুর ডাল আর আতপ চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই দুটোকে একসাথে পাটার মধ্যে বেটে নেব। এবার বেটে নেব। মুসুর ডাল বাটা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে নামিয়ে নেব। পরিমাণ মতন লবণ, তারপর হলুদ, দিয়ে দেব কালো জিরা, ঝাল করার জন্য দিয়ে দেব ঝালের গুঁড়ো। সবগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। গরম জল করে নিয়েছি, এবার এর মধ্যে কুমড়ো পাতাগুলো দিয়ে দেব, যেন পাতাটা নরম হয় আর জীবাণুগুলো মারা যায়। কুমড়ো পাতাগুলোকে 5 মিনিটের জন্য গরম জলের মধ্যে ছেড়ে দেব। কুমড়ো পাতাগুলো নরম হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। পাতাটাকে উল্টো করে বিছিয়ে নিয়েছি। আমরা যে পুরটা বানিয়েছিলাম সেটা এবার রোল করে পাতার মধ্যে দিয়ে দেব। এবার পাতাগুলোকে মুড়িয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো মুড়াতে পারেন, আমার এইভাবে সুবিধে হলো, আমি এইভাবে মুড়িয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর মুড়িয়ে রোল হয়ে গেছে। একই রকম ভাবে সবগুলো পাতার মধ্যে পুর ভরে আমরা রেডি করে নিয়েছি। আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে এবার পুর ভরা পাতাগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। আতপ চাল আর মুসুর ডালের যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে এইভাবে ভালো মতো করে সবগুলো পাতায় ডুবিয়ে নেব। আমরা একই রকম ভাবে সবগুলো কুমড়ো পাতা রেডি করে নিয়েছি। এবার এটাকে তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখতে কিন্তু একেবারে বেগুনির মতো হয়েছে। পুর ভরা কুমড়ো পাতার রোল গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর চায়ের সাথেও পরিবেশন করা যায়। সবগুলো কুমড়োর পাতা রেডি হয়ে গেছে, এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এই যে দেখুন, দারুণ হয়েছে খেতে, দারুণ একদম। আপনারা রেসিপিটা দেখে বাড়িতে সবাই ট্রাই করুন, অসাধারণ লাগছে খেতে। রেসিপিটা ট্রাই করে আমাদেরকে জানান কেমন হয়েছে। আজকের জন্য এইটুকুই, দেখাচ্ছে পরের ভিডিওতে।